স্যার আমরা যে অভিভাবক হারাইলাম, এটা স্যার আমরা স্যার সারা জীবন মনে রাখবো স্যার, কখনোই ভোলার মতো না। হবিগঞ্জ জেলা পুলিশের দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন পুলিশ সুপার আক্তার হোসেন, কিন্তু আর 10 জন পুলিশ কর্মকর্তার মতো নয়, অনেকটা অশ্রুসিক্ত হয়েই বিদায় নিয়েছেন তিনি। হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে গেছেন জনসেবায়। জেলাবাসীও তাই কৃতজ্ঞতায় সিক্ত করেছেন বিদায়ী পুলিশ সুপারকে। পুলিশ সুপার আক্তার হোসেনের বিদায় অনুষ্ঠানে আগত জনসাধারণের বক্তব্যে ফুটে উঠেছে তারই প্রতিফলন। যদিও স্যার আজকে চলে যেতেছেন, তো প্রত্যেকটা মানুষ আমার পিছনে নামাজ পড়ে, প্রত্যেকটা মানুষ স্যার আমি ওয়াদা করে আপনার সামনে বলতেছি স্যার, সবাই খেলে একটা কথাই বলে যে পুলিশ লাইনে কোনো ক্ষতি হবে না, এবং জেলা পুলিশের যারা যাই দায়িত্বে আছে যে কোনো জায়গার ভিতরে যেন কোনো ক্ষতি না হয়, কারণ এটা স্যার আপনার দায়িত্ব ছিল বিদায়। আপনার উপরে সবাই একটা নজর রাখছে যে এসপি স্যার ভালো মানুষ, এই জন্য আমরা কোনো ক্ষতি করবো না। আমার এখানে অনেক বিএনপি নেতারা আসছে, চা খেয়েছে, অথচ এই পুলিশ লাইনে স্যার আড়াই স্যার এবং আমাদের কয়েকজন ইন্সপেক্টর স্যার, মেজর স্যার, আমরা কয়েকজন মাত্র ছিলাম। আর এই কয়েকজনের মধ্যে স্যার আমরা পুরো পুলিশ পাহারার মধ্যে সকল নেতাকর্তা স্যার একটা কথাই বলছে যে এসপি স্যার অত্যন্ত ভালো মানুষ, আপনারা নিশ্চিন্তে থাকেন। আমার মাথায় হাত দিয়ে বলে গেছে যে পুলিশ স্টেশনে কোনো ক্ষতি হবে না, এবং পুলিশের যে ভাবমূর্তি এটা আর নষ্ট হইতে আমরা দেব না। তো স্যার আপনি চলে যাবেন, সবচেয়ে বড় দুঃখ হলো যে আজকে এখানে ভিতরে আমরা সবাই মনক্ষুণ্ণ। আপনার জন্য স্যার আমরা দোয়া করি, আর আপনি যেখানে থাকবেন স্যার আল্লাহ তাআলা আপনারা ভালো রাখবে। আর আরেকটা জিনিস স্যার আপনাকে শুধুমাত্র হবিগঞ্জের জেলাবাসী নয়, বিদায়ী পুলিশ সুপার জেলায় কর্মরত পুলিশ সদস্যদেরও মন জয় করেছেন। পুলিশ সুপার আক্তার হোসেন জেলার অপরাধ দমন ও যে কোনো আইনি প্রয়োজনে যেভাবে সাহসিকতার সাথে লড়েছেন, সেভাবেই পুলিশ সদস্যদের যে কোনো প্রয়োজনেও আন্তরিকতার সাথে পাশে থেকেছেন। আমি আবেগটা ধরে রাখতে পারছি না, কিছু না বললে মনে হচ্ছে যে আমার ভিতরে কিরকম জ্বালা করছে, তাই আমি একটু বলতেছি স্যার। আসলে আমাদের জীবনের জন্ম কোন এক সময় মৃত্যুকে আলিঙ্গন করার জন্য, বদলি এটা একটি স্বাভাবিক নিয়ম। আর এই বদলির মধ্যে আসা যাওয়ার মধ্যে অনেকেই হারিয়ে যায়, আবার অনেকেই যোগাযোগের ভাবে অনেকের মন থেকে সরে যায়। কিন্তু আমি হলফ করে বলতে পারি স্যার, আপনার নীতি এবং আদর্শে, আপনার সৎ কর্মকাণ্ডে আমাদের এই হবিগঞ্জ জেলা পুলিশের প্রত্যেকটি পুলিশ সদস্যের মনে গোটায় আপনি অন্তরের অন্তঃস্থল থেকে জীবন্ত অবস্থা থাকবেন। পরিশেষে একটি কথাই বলি স্যার, সততার চাদরে মোড়ানো আপনি একজন ন্যায়পরায়ণ এবং পরোপকারী লোক। আপনি যেখানেই যাবেন আপনার কর্মগুলি ভালো থাকবেন এবং আপনাকে সবাই আপন করে নেবে। আমার সৌভাগ্য যে আপনার সাথে আমার খুব কাছাকাছি চাকরি করার সৌভাগ্য হয়েছে। আমার চাকরি স্যার 21 বছর, আমি 21 বছরে অনেক এসপি স্যারদের সাথে কাজ করছি, এডিশনাল ডিআইজি স্যারদের সাথে কাজ করছি, কিন্তু আমি আপনার উদার মনের মানুষ, এরকম খোলা মনের কোনো পুলিশ অফিসার পাইনি। আমরা স্যার কনস্টেবল ভর্তি স্যার, আমরা কনস্টেবল থেকে সর্বোচ্চ ইন্সপেক্টর পর্যন্ত হয়েছে, কিন্তু আমাদের সারাদিন কষ্ট করলেও আমরা স্যার পিছু পা হই না। কিন্তু যখন আমরা দেখি আমাদের কোনো সিনিয়র অফিসার আমাদেরকে বলছে যে তোমার খাবার কেমন আছে, তোমার ছুটির কি খবর, আমরা এই জুনিয়র অফিসার বর্ষা চাইছি ছুটি আর রুটি, ছুটি আর রুটি যে অফিসার ভালো দেয় সেই অফিসারে ভালো। আর আল্লাহ কেমন জানি আপনাকে আমাদের ছাতা হিসেবে নিয়োগ করছিল যখন আমাদের দুর্দিন ছিল। আমরা স্যার আপনার কথা গুণের কথা বলে শেষ করতে পারবো না, আজকে বলে শুরু করলে রাত পর্যন্ত অবধি শেষ হতো, তাও আপনার গুণ শেষ হবে না স্যার। আপনি যখন প্রথম পুলিশ লাইনে আসেন নির্বাচনের সমস্যা, প্রথম নির্বাচনের ব্রিফিং, আপনি একটা কথাই বলছিলেন, আপনাদের যে প্রাপ্য সবই আমি দিয়ে দিলাম, আমি কিছু রাখিনি। সেই কথাটা স্যার এখনো কানের মধ্যে বাড়ি খায়। আসলে আল্লাহ সবার মধ্যে সব পাবলিক মেকানিজম দেয় না স্যার, যেটা আপনার মধ্যে আল্লাহ দিয়েছিল স্যার আমরা পাইছিলাম। আমাদের ছাতার আমরা হারাইলাম, কিন্তু কেন হারাইলাম এটা আমাদের অনেক সিনিয়র অফিসারও জানে, আমরাও জানি, যেটা একটা দুর্ভাগ্য বিষয় স্যার। আল্লাহর কাছে স্যার আমরা তো কি চাবো স্যার, শুধু এটাই চাই আপনি যেখানে যান আপনি আক্তার হোসেনের জন্য থাকেন স্যার। আর আমাদের স্যার আমরা যে অভিভাবক হারাইলাম, এটা স্যার আমরা স্যার সারা জীবন মনে রাখবো স্যার, কখনোই ভোলার মতো না। তার এমন বিদায়কে হবিগঞ্জ জেলা পুলিশের জন্য বড় এক অপূর্ণতা হিসেবে দেখছেন জেলায় কর্মরত পুলিশ সদস্যরা। সিফাত মাহমুদ, দা মেট্রো টিভি।